প্রিয় দর্শকবৃন্দ, একজন আলেমের আসল পরিচয় তার কথাই নয়, তার গড়ে তোলা ছাত্রদের মাধ্যমে। বাংলাদেশের কওমি অঙ্গনে এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার দর্শে বসে হাজার হাজার আলেম আজ দেশ জুড়ে দ্বীনের খেদমত করছেন। তিনি হলেন মুহিবুল্লাহ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই। আজ আমরা জানব তার জন্ম, ইলমি জীবন, নেতৃত্ব এবং তার ছাত্রদের মাঝে রেখে যাওয়া বিশাল প্রভাব সম্পর্কে। আল্লামা মুফতি মুহিবুল্লাহ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন 1934 সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী, পরহেজগার এবং ইসলাম পিপাসু। প্রাথমিক শিক্ষা শেষে তিনি ভর্তি হন দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী। তিনি হাদিস শাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। দীর্ঘ কয়েক দশক তিনি শাইখুল হাদিস হিসাবে সহিহ বুখারীর দরস প্রদান করেন। তার দর্স ছিল গাম্ভীর্যপূর্ণ, দলিল ভিত্তিক ও গভীর গবেষণামূলক, কিন্তু ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সরল ও বিনয়ী। হাজার হাজার ছাত্র তার সামনে বসে ইলম অর্জন করেছেন, যাদের অনেকেই আজ দেশের শীর্ষ আলেম। তার ছাত্র সমাজ এক জীবন্ত ইতিহাস। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই এর প্রকৃত পরিচয় তার ছাত্রদের মাধ্যমে। বাংলাদেশের অসংখ্য মাদ্রাসার শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস ও খতিব তার সরাসরি ছাত্র। উল্লেখযোগ্য কয়েকজন হলেন আহমদ শফি রহমাতুল্লাহি আলাই, সাবেক মহাপরিচালক দারুল উলুম হাটহাজারী; জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই, প্রখ্যাত ইসলামী নেতা; মোহাম্মদ আব্দুল মালেক, দেশের শীর্ষ মুহাদ্দিসের একজন। বিভিন্ন জেলার বড় বড় কওমি মাদ্রাসার মুহাদ্দিস ও মুফতিগণ তার ছাত্র। কিন্তু দর্শকবৃন্দ, এগুলো কেবল কয়েকটি নাম মাত্র। বাস্তবে হাজার হাজার আলেম, ইমাম, খতিব ও শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ তার দর্শে বসে শিক্ষা নিয়েছেন। আজ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর বড় বড় মাদ্রাসা, অসংখ্য স্থানে তার ছাত্ররা দ্বীনের আলো ছড়িয়ে দিচ্ছেন। একজন শিক্ষক তখনই সফল যখন তার ছাত্ররা দেশ ও জাতির নেতৃত্ব দেয়। আর সেই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লামা বাবুনগরী রহমাতুল্লাহি আলাই। 2020 সালে তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সময় তিনি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির। দ্বীনের বিষয়ে তিনি ছিলেন আপোষহীন, কিন্তু ব্যক্তিগত আচরণে ছিলেন অত্যন্ত নম্র ও মার্জিত। 19 আগস্ট 2021 সালে 87 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি শুধু একজন আলেম ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের শিক্ষক। তার জীবন থেকে শিক্ষা, ইলম অর্জনে ধৈর্য, দায়িত্বে দৃঢ়তা, ছাত্র তৈরির মাধ্যমে ভবিষ্যৎ গড়া, দ্বীনের খেদমতে আপোষহীন অবস্থা। তিনি আমাদের শিখিয়ে গেছেন ইলম শুধু কিতাবের পাতায় সীমাবদ্ধ নয়, তা প্রজন্মের পর প্রজন্মে প্রবাহিত হতে হয়। প্রিয় দর্শক, আল্লামা মুফতি মুহিবুল্লাহ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই আমাদের মাঝে নেই, কিন্তু তার দর্শে বসা হাজার হাজার ছাত্র আজও তার কণ্ঠস্বর বহন করছে। যতদিন এই দেশে হাদিসের দর্শ চলবে, ততদিন তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।